দীর্ঘ ২২ বছর পর কাল খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচনে নেতাকর্মীদের উজ্জীবিত করতে খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি। দলীয় প্রধানের আগমনের খবরে উজ্জীবিত খুলনা ও আশপাশের জেলার বিএনপি নেতাকর্মীরা। তারা আশা করছেন তারেক রহমানের জনসভায় স্মরণকালের সবচেয়ে বেশি জনসমাগম হবে। খুলনা থেকে আজিজুল ইসলামের ক্যামেরায় মোহাম্মদ আবু তৈয়বের রিপোর্ট। খুলনার খালিশপুর প্রভাতী স্কুল মাঠ পরিদর্শন করেছেন স্থানীয় নেতারা। সোমবার এই মাঠেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মী আর সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য দিবেন। দীর্ঘ ২২ বছর পর খুলনায় তারেক রহমানের আগমনের খবরে উচ্ছ্বসিত সাধারণ নেতাকর্মীরা। অপেক্ষায় আছেন দলীয় প্রধানকে সামনে থেকে দেখার আর জনগণের জন্য তার পরিকল্পনা সম্পর্কে জানার। সেই পরিকল্পনা শুনে এবং সেটা অনুধাবন করে আগামীর বাংলাদেশ গড়ার জন্য সমগ্র খুলনার তরুণ ও যুব সমাজকে নিয়ে আমরা কাজ করব। অত্যন্ত আনন্দিত এবং উদ্গ্রীব হয়ে আছে কতক্ষণে আমরা তার দেখা পাবো। ওনার আশাকে কেন্দ্র করে এই নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে ইতিমধ্যে খুলনা সহ এতদ অঞ্চলে প্রত্যন্ত অঞ্চলে সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। ২ তারিখে আমরা খুলনাবাসী সকলেই যারা আছি জেলা মহানগরে সবাই ঈদের একটা আমেজ পাচ্ছি। আগামী ২রা ফেব্রুয়ারি সকাল 10টায় প্রভাতীর মাঠে সারা খুলনাবাসী একত্রিত হবে। তারেক রহমানের আগমন ঘিরে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন কেন্দ্রীয় ও মহানগর বিএনপি নেতারা। বলছেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। স্মরণকালে সবচেয়ে বেশি জনসমাগমের জন্য দলের সকলেই কাজ করছেন। হাজার হাজার শ্রমিক এখানে বেকার, তেমনি শ্রমিকদের প্রায় কাছাকাছি আসতে চায়, শ্রমিকদের হৃদয়ের কথা শ্রমিকদেরকে সচক্ষে সামনে থেকে দেখতে চায়। তার জন্য আমরা এবারকার ভেন্যু এখানে আমরা নির্ধারণ করেছি। বিএনপি নতুন পরিকল্পনা নিয়ে নেমেছে দেশকে একটি বৈষম্যহীন শোষণহীন বাংলাদেশ গড়ে তোলার জন্য, এবং সেই কারণেই আমাদের নেতা যখন এখানে আসবেন আমরা মনে করি লক্ষ লক্ষ লোকের সমাবেশ হবে। নির্বাচনে তিনি তার দলের প্রার্থীদের পরিচয় করিয়ে দিতেই উনি খুলনা আসছেন এবং আমরাও খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনী সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরার দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের হাতে ধানের শীষের প্রতীক তুলে দেবেন। এনটিভি নিউজ ডেস্ক।